ইয়াকানা বুদু ওয়া ইয়াকা নাস্তা ইন। আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং শুধু আপনারই সাহায্য প্রার্থনা করি। ইয়াকানা বুদু পড়ার পর একটু থামতে হবে। প্রতিপালক জবাবে বলেন, হাজা বাইনি ওয়াই বাইনা আবদি ওয়াইলি আবদি মা সাআল। আমার আর আমার বান্দার মাঝে এটাই পার্থক্য। আমার বান্দা যা চেয়েছে তাই পাবে। বান্দা এই দুইটি ইয়াকা না বুদু ওয়া ইয়াকা নাস্তা ইন বাক্যের গভীরে মনোনিবেশ করবে। বাক্য দুইটির মর্ম নিয়ে চিন্তা করবে। এখানে দুইটি অংশ, একটি আল্লাহর জন্য ইয়াকা না বুদু, একটি বান্দার জন্য ওয়া ইয়াকা নাস্তাইন। উভয় বাক্য তাওহীদের সাক্ষ্য বহন করে। ইয়াকা না বুদু বললে একজনই উপাস্য, ওয়া ইয়াকা নাস্তাইন বললে একজনই সাহায্যকারী বোঝায়। চিন্তা করবে এই বাক্য দুইটি সূরা ফাতিহার ঠিক কোন স্থানে আছে। মাঝখানে। তার শুরুতে আছে স্তুতি ও প্রশংসা বাক্য, পরে আছে দোয়া ও প্রার্থনা বাক্য। অনুভবন করার চেষ্টা করবে ইবাদাতকে সাহায্য প্রার্থনার আগে কেন আনা হয়েছে। কেন অবজেক্টকে বিধেয় সাবজেক্ট উদ্দেশ্যের আগে উল্লেখ করা হয়েছে। মনোযোগী হয়ে চিন্তা করবে কেন তিনি সর্বনাম বারবার উল্লেখ করেছেন। আরবিতে সর্বনাম বারবার উল্লেখ করা হয় ব্যক্তি বা সত্তার সম্মান ও গুরুত্ব বোঝানোর জন্য। ইবাদতকে আগে আনার কারণ, সূরা ফাতিহায় ইবাদাতকে সাহায্য প্রার্থনার আগে আনা হয়েছে, কেননা ইবাদাত আল্লাহর জন্য, সাহায্য বান্দার জন্য। আল্লাহ তাআলা উপাস্য, তিনি উপাসনার পর বান্দাকে সাহায্য করবেন। সুতরাং আগে ইবাদাত, পরে উজরত, প্রতিদান। ইবাদাত দ্বারা উদ্দেশ্য ইয়াকা উরিদু বি ইবাদাতি, আমার ইবাদত দ্বারা কেবল তোমাকেই চাই। অতএব যাবতীয় নেক কাজ যা শুধুমাত্র আল্লাহর জন্য করা হয় তা ইবাদতের অন্তর্ভুক্ত এবং আল্লাহর মারেফাত, মোহাব্বাত, সাদাকাত ও ইখলাসের দিকে পথপ্রদর্শক সকল উপকারী ইলম ইবাদাতের শামিল। সাহায্য দ্বারা বান্দার সকল কাজে তাওফীক প্রাপ্ত হওয়া উদ্দেশ্য। সুতরাং যে ইবাদাত আল্লাহর জন্য হয় না তা প্রত্যাখ্যাত এবং যে সাহায্য আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া হয় তা বিবর্জিত। এতে কেবল রয়েছে অপমান, লাঞ্ছনা ও গঞ্জনা। উভয় বাক্যের মর্ম প্রত্যেকের গভীরভাবে চিন্তা করা উচিত এই আয়াত থেকে নিঃসৃত উপকারী জ্ঞান নিয়ে, যা ইবাদতের বিশুদ্ধতা বজায় রাখতে মানুষকে সাহায্য করে এবং রক্ষা করে আমলের ঘাটতি ও বাঁচিয়ে রাখে যাবতীয় হারাম কাজ থেকে। আর ভাবনার বিষয়, দুইটি মাত্র বাক্যে তার সকল সৃষ্টির রহস্য, আদেশ ও নিষেধ, সওয়াব ও শাস্তি, দুনিয়া ও আখিরাতের লক্ষ্য উদ্দেশ্য কতটা সুগভীরভাবে ব্যক্ত করা হয়েছে। আদতে পুরো কুরআনের সারমর্মই এই দুইটি বাক্য। এখানে বুঝতে হবে কিভাবে সর্বনামে নাম পুরুষ থেকে উত্তম পুরুষের দিকে উঠিয়ে আনা হয়েছে। এ বিষয়টি বিস্তারিত বুঝতে গেলে বড় একটি গ্রন্থ রচনা করা যাবে। যদি আলোচ্য বিষয়ের বহির্ভূত না হতো তাহলে আরও আলোচনা করতাম, এ সম্পর্কে আরও বিস্তারিত বিবরণ দিতাম। কারো যদি এই বিষয়ে অধিক জ্ঞান অর্জনের স্পৃহা থাকে তাহলে সে মারাহিলুস সাইরিন এবং আর রিসালাতুল মুশরিয়া নামক গ্রন্থ দুইটি দেখতে পারে।